আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে ভীষণ মজার একটি রেসিপি শেয়ার করছি, যেটা বানানো একদমই সহজ কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের। চিকেন সসেস কর্নডগ। তো যখন কোনো কিছু বানাতে ইচ্ছে করে না, তখন মাত্র 5 মিনিটে কিন্তু এই মজাদার রেসিপিটি বানিয়ে নিতে পারেন। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। ভিউয়ার্স, আমি একটি মিক্সিং বোলে 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ি, একটা ডিম ভেঙে অ্যাড করেছি, আর 1 চা চামচের মতো টালা শুকনো মরিচের গুঁড়ি অ্যাড করে দিলাম, যেটাকে আমরা বলে থাকি চিলি ফ্লেক্স। হাত দিয়ে একটু মিক্স করে নিয়ে এর সাথে এখন আগে থেকে জাল করা গরুর দুধ আমি একটু একটু করে অ্যাড করে দিচ্ছি। কনসিস্টেন্সিটা বুঝে কিন্তু দুধটা অ্যাড করে নিতে হবে। স্বাদটাকে বাড়ানোর জন্য একটুখানি চিনি অ্যাড করে দিয়েছি, আর স্বাদ মতো একটুখানি লবণ দিয়ে খুব ভালোভাবে মিক্স করে দিলাম। আর চাইলে চিনিটা স্কিপ করতে পারেন, তবে দিলে স্বাদটা ভালো আসে। তো এটাকে একটা সাইডে রেখে দিলাম। আর এখানে আমি বাংলা সেমাই নিয়েছি, আর বাংলা সেমাইয়ের প্যাকেটের মধ্যে কিন্তু সেমাইটাকে এইভাবে আমি ভেঙে নিলাম, দেখতে পাচ্ছেন। তো এইভাবে ভেঙে নিতে হবে। আর এখানে কিছু চিকেন সসেস নিয়েছি, এটা কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় একদম হাতের নাগালে। আপনারা এটা কিনে কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন, আর যখন ইচ্ছে তখন এই মজাদার রেসিপিটি ঝটপট বানিয়ে নিতে পারেন মাত্র 5 মিনিটে। আবার চাইলে চিকেন সসেসের রেসিপিও আছে, চিকেন দিয়ে খুব সহজে কিন্তু বানিয়ে নেওয়া যায়। চাইলে যে কোনো রেসিপি দেখেও কিন্তু এই চিকেন সসেসটা বাসায় তৈরি করে নিতে পারেন। তো আমি ময়দার মিশ্রণে খুব ভালোভাবে গুঁড়িয়ে নিলাম, তারপর সেমাইয়ে গুঁড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু নুডলসেও এভাবে গুঁড়িয়ে নিতে পারেন, তবে নুডলসটাকেও কিন্তু সেমাইয়ের মতো করে ভেঙে নিতে হবে। আবার চাইলে আপনারা এখানে ব্রেড ক্রাম্বসেও কিন্তু গুঁড়িয়ে নিতে পারেন। তো সুন্দরভাবে কোট করে নিলাম, যাতে কোনো অংশ ফাঁকা না থাকে। আর দেখতে কতটা সুন্দর লাগছে তা দেখে বুঝতে পারছেন। তো সবগুলি ঠিক একইভাবে কিন্তু আমি বানিয়ে নিচ্ছি। সেমাই, নুডলস কিংবা ব্রেড ক্রাম্বসে এভাবে গুঁড়িয়ে নিলে কিন্তু উপরের সাইডটা একদমই ক্রিস্পি হয়, যেটা খেতে কিন্তু ভীষণ মজার। তো রেসিপিটি আমি একদম ইজি ওয়েতে আর শর্টকাটে দেখিয়ে দিয়েছি, যা যে কেউ ঘরোয়া উপকরণেই বানিয়ে নিতে পারবেন। আর বাচ্চাদের টিফিনে কিন্তু দিলে বাচ্চারা অনেক খুশি হয়। আর বাচ্চাদের টিফিনে কিন্তু একই ধরনের প্রত্যেক দিন দিলে তারা খেতে চায় না। তো এক এক দিন এক এক রকমের করে বানিয়ে দিলে কিন্তু বাচ্চারাও খুশি হয় আর খেতেও পছন্দ করে। তো আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজেও কিন্তু আরও বিভিন্ন ধরনের রেসিপি ভিডিও আছে। একদম ইজি ওয়েতে আমি যে কোনো রেসিপি ট্রাই করার চেষ্টা করি। তো যদি আমার পেজ এবং চ্যানেলের কোনো একটা ভিডিও ভালো লেগে থাকে, অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, ভিডিওতে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দেবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তো সবগুলি ঠিক একইভাবে বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর হটডগের রেসিপিটিও কিন্তু একদম সহজভাবে বানানোর চেষ্টা করেছি। সেই রেসিপিটিও কিন্তু আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দেওয়া আছে, চাইলে সেটিও ট্রাই করতে পারেন। আর এটা একটু ভিন্ন প্রসেসে তৈরি করার চেষ্টা করেছি, তো আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো এগুলিকে এখন ভেজে নিচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। তেলটাকে হালকা গরম করে নিয়ে কিন্তু এগুলিকে ছেড়ে দিতে হবে। দিয়ে মিডিয়াম টু লো পাওয়ারে রেখে চুলার পাওয়ারটা এগুলিকে একটু সময় নিয়ে কিন্তু উপরের সাইডটা ক্রিস্পি করে ভেজে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে যাতে উপরের সাইডটা পুড়ে না যায়। আমার বাচ্চারা কিন্তু এটা ভীষণ পছন্দ করে, তাই মাঝের মধ্যেই এই রেসিপিটি আমি বানিয়ে থাকি। তো আশা করছি আপনার বাচ্চার জন্য একবার ট্রাই করে দেখবেন। আমার বিশ্বাস একবার বানিয়ে খাওয়াইলে তারা বারবার রিকোয়েস্ট করবে বানিয়ে দেওয়ার জন্য। আর এই চিকেন সসেস কিনে যদি আমরা ডিপ ফ্রিজে রেখে দিই, তাহলে কিন্তু আমরা যখন তখন এই মজাদার রেসিপিটি খুব সহজে বানিয়ে নিতে পারি মাত্র 5 মিনিটে। আবার চাইলে চিকেন সসেসটা কিন্তু বাসায় তৈরি করে নেওয়া যায় স্বাস্থ্যসম্মতভাবে, আর এটাকে ডিপ ফ্রিজে রেখে প্রায় 2 মাসের মতো সংরক্ষণ করা যায়। তো যখন মন চাইবে তখনই কিন্তু আমরা ফ্রিজ থেকে বের করে ঝটপট এভাবে বানিয়ে নিতে পারি। আর এটা কতটা ক্রিস্পি হয়েছে তা আমি ভিতরের সাইডটা দেখিয়ে দিচ্ছি। আর টমেটো সস দিয়ে গরম গরম পরিবেশন করুন। তো রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে সাথেই থাকবেন, আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি।